একটু আগে যে দোয়াটা বললাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এই দোয়াটার ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তাশাহুদে এই দোয়া পড়ে, কেউ যদি তাশাহুদে এই দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, এটা দুই ভাবে হাদিস বর্ণিত হয়েছে, একবার কবরের কথা আগে আসছে, একবার জাহান্নামের কথা আগে আসছে। এই দোয়া যদি পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে ওই ব্যক্তি একেবারেই দাজ্জালের ফিতনা থেকে একেবারেই নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ বললেন না? মানে দাজ্জালের ফিতনা কি, এটা বুঝতে পারেননি তো আপনি। দাজ্জালের ফিতনাটা কি জিনিস এটা তো আপনি বুঝতে পারেননি, যার কারণে এই দোয়ার গুরুত্ব, এই দোয়ার ওয়েট, এই দোয়ার ওজন আপনি বুঝতে পারেননি। দাজ্জালের ফিতনা আমি আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল যখন আসবে, এরকম আপনার আমার মতো ঈমানদার মানুষ তাকে রব হিসাবে গ্রহণ করবে। তো আপনি বলছেন না, কোনোদিনও রব হিসাবে গ্রহণ করবো না, আমার রব আল্লাহ, এইটাকেই মানবো। পারবেন না তো, আপনি পারবেন না, কারণ আপনার আমার ইমানের যে অবস্থা, এই গ্যারান্টি দিয়ে আমি বলতেছি আমি পারবো না। আপনার আমার ইমান অনেক দুর্বল, পারবো না। দাজ্জাল এসে বলবে যে বৃষ্টি বন্ধ, এই এলাকার মানুষ কি আমার উপর আনুগত্য করছে না, বৃষ্টি বন্ধ। বৃষ্টি যখন বন্ধ, এরপরে বলবে জমিনকে, বলবে মানে আসমানকে বললো বৃষ্টি বন্ধ, জমিনকে বললো জমিন তুমি আর কোনো ফল ফলাদি ফসল পুরো কিছুই তুমি জন্মাবে না, শেষ। দাজ্জাল বলছে উপর থেকে কোনো পানি হবে না, নিচে কোনো শস্য ফসল কিছুই হবে না। তো এখন আপনি খাইতেও পাচ্ছেন না, উপর থেকে পানিও আসতেছে না, পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই। তো আপনি বলবেন এই যদি রব না হয়, তাহলে সে কি এই অভাব খাদ্য বন্ধ করে দিতে পারে? তার মানে এটাই রব। যখন তাকে আপনি রব হিসেবে গ্রহণ করলেন, তখন আপনাকে অনেক নাজ নেয়ামতের মধ্যে রাখবে, ফল খাবেন, খাদ্য খাবেন, পানি খাবেন, অনেক কিছুই খাবেন, কিন্তু এগুলো খাওয়ার পরে আপনি জাহান্নামে চলে গেলেন। তো কিভাবে মেনে নেবেন? এই যে এখন যে তেল ক্রাইসিস চলছে, যাদের মোটরসাইকেলের মধ্যে তেল নাই, যাদের গাড়ির মধ্যে তেল নাই, সে বলছে বাবা কত টাকা নিবি, 1 লিটার তেল নে, আমাকে তেল দে। তো যখন আপনার খাদ্য থাকবে না, তখন বলবেন যে, তাকে আব্বা বাবা কিছু বলবেন না, ডিরেক্টলি বলবেন তুমি আমার রব, তুমি আমার রব, কারণ তুমি খাদ্য বন্ধ করতেছো, তুমি খাদ্য দিচ্ছ, অতএব তুমি রব, তোমাকে রব হিসেবে গ্রহণ করলাম। যে মানুষ সামান্য একটা 1 লিটার তেলের জন্য যা ইচ্ছা তাই করতে পারে, সেই মানুষ দাজ্জালকে আপনার কি বলে রব ছাড়া থাকতে পারবে? এই ঈমান আমি বিশ্বাস করলাম, কখনো সম্ভব নয়। এই মুসলমানের ঈমান সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে যে মুসলমানের ঈমান কতটুকু, এই মুসলমান কতটুকু তার নিজের ঈমানের উপর ইস্তেকামাত থাকবে, থাকতে পারবে না। আপনি আমি কেউ পারবো না। আমি বলতেছি যে আমিও পারবো না, আমারও ঈমান দুর্বল, কারণ এটা একটা বৈশ্বিক ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার ঈমানকে বৃদ্ধি করুন।